শ্রীমদ্ মহাভারতে আমরা ওয়ান পর্ব গীতা প্রেসের ৩৯ অধ্যায় করব। এটা হচ্ছে শিব আর অর্জুন, এই দুজনের যুদ্ধ। এটা খুব নাম করা। পরে এটাকে নিয়ে আরও কিছু কিছু রচনা হয়েছে, যেখানে শিব কিরাত রূপে এসেছেন, একজন ভীল রূপে এসেছেন, কিরাতবধ, কিরাতবধ, ওটার নাম হচ্ছে কিরাত অর্জুন যুদ্ধ, এরকম নাম, কি নামটা ভুলে গেলাম বইটার, কিরাত অর্জুন শুধু তো, হ্যাঁ, ভারবীর কিরাত অর্জুন, যাই হোক। এই পুরনো কাহিনীগুলো সেটাকে ওনারা সাহিত্যিকরা সুন্দর করে নিজের মতো রচনা করেছেন, যেমন কালিদাসও করেছেন। শাকুন্তলম যেটা ওনার মহাভারতের কাহিনীকেই আধার করে। পেছনের গল্প হলো বনবাসে আছেন। এর আগে আমরা আলোচনা করলাম কিভাবে দ্রৌপদী যুধিষ্ঠিরকে আক্ষেপ করছেন কটু কথা দিয়ে, ভীমও করছেন, কিন্তু যুধিষ্ঠির শান্ত। আর একটা ওখানে লাগানো হয়েছে, ব্যাসদেব এসে বলেন অর্জুন যাক, ইন্দ্রের কাছ থেকে দিব্য অস্ত্র আনুক। ইন্দ্র বলেছেন আগে তুমি শিবকে খুশি করো। এগুলো শুধু কাহিনীকে বাড়ানোর জন্যে। এখানে বলছেন যে অর্জুন শিবের তপস্যা করতে শুরু করলেন। আর তপস্যা যে কত ভয়ঙ্কর, এই ৩৮ নম্বর অধ্যায়ে বলছেন যে প্রথমের দিকে যে শিবের ধ্যান করছেন, খিদে পেলে গাছ থেকে পড়েছে যে শুকনো পাতা, শুধু সেইগুলো খাচ্ছেন। তারপরে এক মাস ধরে 2 দিন ছেড়ে ছেড়ে তৃতীয় দিন একটু ফল টল খাচ্ছেন। তারপর থেকে সপ্তাহে 1 দিন করে খাচ্ছেন। এই করে করে তারপরে 15 দিন অন্তর একবার করে খাচ্ছেন। এটা আছে আমাদের মহাভারতী, পরে আবার আসবে ঋষির গল্প, যেখানে বলছেন 15 দিনে একবার করে খেতেন। দিয়ে আবার বলছেন 2 হাত উপরে তুলে তিনি দাঁড়িয়ে আছেন, আর এমনকি শরীর এত হালকা হয়ে গেছে, শুধু পায়ের আংটার উপরে তিনি দাঁড়িয়ে শিবের আরাধনা করছেন। এখান থেকে যখন 39 শুরু হয়, শিব এবার খুশি হয়ে আসছেন, অর্জুনকে বর দেবেন। এখানে 1 মিনিট একটু ব্রেক করে এর যে ভূমিকা সেটা একটু আলোচনা করি। যারা আমাদের অন্যান্য টক্সগুলো শুনছেন মন দিয়ে, বিশেষ করে ভাগবত যদি শুনে থাকেন, আর হিন্দু জীবন ধর্ম নিয়ে আমরা একটা পুরো সিরিজ করেছিলাম, সেখানে আলোচনা হয়েছিল কিভাবে হিন্দুদের কোনো ফিক্সড দেবী দেবতা নেই। ফিক্সড দেবী দেবতা নেই, তার অর্থ হয় অন্যান্য ধর্মে যেমন একটা ফিক্সড রয়েছে, মুসলমানদের আল্লাহ, যহুদিদের যেহোভা, বৌদ্ধদের বুদ্ধ, হিন্দুদের সেরকম ফিক্সড কিছু নেই। এটা অনেকে এটাতে কনফিউজড হয়ে যায়, যে যেমন কোন দেবতা নেই, ফলে কি হয়, যত খুশি দেবতা। বলে হিন্দুদের 33 কোটি দেবী দেবতা। 33 কোটি কেন হবে? যত মন তত দেবতা। আর তাই না, মন যেমন যেমন পাল্টাচ্ছে তেমন তেমন দেবতাও পাল্টাবে। কেন? হিন্দুদের ঠিক ঠিক দেবতা হচ্ছেন সচ্চিদানন্দ, শুদ্ধ সচ্চিদানন্দ, শুদ্ধ চৈতন্য। সেই চৈতন্যকে যখন আপনি মন দিয়ে দেখছেন, তিনি আপনার ভগবান।
হিমালয়ের বরফকে আপনি দেখছেন চোখে গগলস লাগিয়ে। গগলটার যেমন রং, হিমালয়টা আপনার সেই রঙেই দেখবেন আপনি। রঙিন চশমার কত রং হতে পারে, গ্লাসের অনন্ত। চশমার রং কটা হতে পারে, যে কোনো, শুধু লাল, নীল, সবুজ না, আপনি যত খুশি রং করতে পারেন। বরফ কত রঙে দেখাবে এখন, যেমন যত রং। আর যদি আপনি চশমা খুলে দিতে পারেন তখন দেখবেন বরফের কোনো রং নেই, কি জল, কোনো রং নেই। ঈশ্বর নির্গুণ নিরাকার। নির্গুণ নিরাকারকে জানা যায় না, সেই জন্য এটাকে মন দিয়ে দেখতে হয়। মন দিয়ে যখন দেখে, মনের যেমন রং সচ্চিদানন্দকে সেভাবেই দেখবে। তাই বলে ভগবানের ক্ষমতা কখনো কমে না। তার সঙ্গে কি হয়, অনেক সময় এই মন বলতে মনের আবার বিভিন্ন অবস্থা আছে। কখনো আমরা জানতে চাই ভগবানকে আমি এই রূপে দেখতে চাই, আমার ভগবান এরকম চতুর্ভুজ, আমার ভগবান সহস্রভুজ। এখন সেই চৈতন্য তিনি তোমার কাছে সহস্রভুজ। আবার তুমি রূপ না দিয়ে দেখতে চাও গুণ দিয়ে। গুণ, আমি ভগবানকে দেখতে চাই বিদ্যা রূপে, সরস্বতী হয়ে গেলেন, ঐশ্বর্য রূপে লক্ষ্মী হয়ে গেলেন, সেই একই ভগবান। ভগবান থাকছেন সেই অনন্ত, ভগবান থাকছেন সেই নির্গুণ নিরাকার। যেমন আপনার মন পাল্টাচ্ছে তেমনি আপনার ঈশ্বর পাল্টাচ্ছে। বেদের ঋষিরা শুদ্ধ পবিত্র মনের ছিলেন। সেই শুদ্ধ পবিত্র মন দিয়ে তিনি কিভাবে, কেন তিনি ধ্যানের গভীরে, কি মনের গভীরে সেই ঈশ্বরকে যখন তিনি বোধ করার চেষ্টা করলেন, ঈশ্বরকে তিনি বিভিন্ন রূপে দেখলেন। তখন তাদের নামে তারা প্রার্থনা রচনা করলেন, বিভিন্ন প্রার্থনা, অগ্নির জন্যে, ইন্দ্রের জন্যে, সবার জন্যে, সূর্যের জন্যে, সরস্বতীর জন্য, সবার জন্য রচনা করলেন তিনি। সেই প্রার্থনাগুলোতে তার রূপের বর্ণনা, তার গুণের বর্ণনা, তার লীলার বর্ণনা, এটাই হলো ভগবানের তিনটে রূপ। ফলে কি হয়, হিন্দুদের জন্যে যে কোনো দেবী দেবতা যেখান থেকেই আসুক, একটা ছোট্ট গ্রামের কোনো দেবী দেবতা হন, কি কোনো আদিবাসী দেবী দেবতা হন, কি বিদেশের কোনো দেবী দেবতা হন, তাকে ভারতবর্ষে বাণী ঢোকানো কোনো ব্যাপারই না। কারণ তাকে আমরা একটা মুখোশ রূপে দেখি, যিনি অনন্ত সচ্চিদানন্দ তিনি সেটাই থাকেন। বেদে আমরা পাই, বলেন একাদশ রুদ্র। রুদ্র বলেছিলেন 11 জন, তাদের কিছু আছে, তাদের নামে কিছু প্রার্থনা আছে। এনারা ইন্দ্রের সঙ্গে ছিলেন, কারণ বেদের প্রধান দেবতা হলেন ইন্দ্র। ঐতিহাসিকরা এখন বলেন, বেশিরভাগই ঐতিহাসিকরা এখন কমিউনিস্ট মাইন্ডেড। ভারতবর্ষের পুরো ইতিহাস কমিউনিস্টরা রচনা করেছেন। ঈশ্বরকে আপনার মন যেমন আপনি তেমন দেখবেন, ইতিহাসকেও যেমন আপনার মন আপনি তেমন দেখবেন। কমিউনিস্টরা সংঘাত ছাড়া ওরা কিছু দেখতেই পায় না, সব কিছুতে ওরা সংঘাত দেখে। ফ্রয়েড ছিলেন, সব কিছুতে তিনি শুধু সেক্স আর ভায়োলেন্স দেখতেন। কমিউনিস্টদের সেরকম, তারা ইতিহাস রচনা করেছেন। আর সত্যি তাদের জ্ঞান আছে, বুদ্ধি আছে, তাদের সামনে আমরা সত্যি কোথাও দাঁড়াই না, যা বলছে মেনে নিতে। এখন এনারা বলছেন ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন ছিল, ওটা আরিয়ান সিভিলাইজেশন থেকে পুরো আলাদা। এখন যত দিন যাচ্ছে পরিষ্কার বোঝা যাচ্ছে এরকম কোনো ব্যাপার ছিল না। দিব্যরা বলে যাচ্ছে আর্যরা বাইরে থেকে এসে খুন করে শেষ করলো। এখন পরিষ্কার বোঝা যাচ্ছে কিচ্ছু হয়নি, কোনো খুনোখুনি হয়নি, একটি অস্থি পর্যন্ত কোথাও পাওয়া যায়নি।
কিন্তু এই বাচ্চা বয়স থেকে আমরা বই পড়ে আমাদের মন বিষাক্ত হয়ে গেছে, বিষ ধরে আছি। এখন ওই হারাপ্পা মহেঞ্জোদড়ো এগুলোতে কোথাও কিছু সিল পাওয়া গেছে যেখানে একজন যোগী বসে আছেন, ওরা বললো ইনি হচ্ছেন পশুপতি। তার লেখার এখনো অক্ষরটা উদ্ধার হয়নি, কিন্তু ওরা দিব্যি বানিয়ে দিলেন পশুপতি। যাই হোক, এনাদের মত হচ্ছে যে বেদের একাদশ রুদ্র আর এদিকে পশুপতি আর ট্রাইবাল গডের কী সব থিওরি সব মিলে মিশে এরা বানিয়ে দিলেন শিব। হতে পারে, কারণ আমাদের কাছে এটা কোনো সমস্যা না। আমাদের কাছে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে শেষ সত্য সচ্চিদানন্দ। মুখোশ তুমি কার লাগাবে সেটা তোমার ব্যাপার। তুমি কৃষ্ণ লাগাবে না রাম লাগাবে, না শিব লাগাবে, না ইন্দ্র লাগাবে, না রামকৃষ্ণ লাগাবে, তোমার ব্যাপার। যদি তুমি মনে করো শ্রীরামকৃষ্ণ সেই সত্য, কোথাও তুমি ভুল করছো। রামকৃষ্ণ ভগবান নন। ভগবান যিনি, তিনি রামকৃষ্ণ হয়েছেন। রামচন্দ্র ভগবান নন, কৃষ্ণ ভগবান নন। যিনি ভগবান তিনি রাম রূপ ধারণ করেছেন, তিনি কৃষ্ণ রূপ ধারণ করেছেন। এগুলো সবকটা এক একটা মুখোশ। রামকৃষ্ণ ভগবান না, রাম ভগবান না, শিব ভগবান না। যিনি ভগবান তিনি শিব, যিনি ভগবান তিনি রাম, যিনি ভগবান তিনি রামকৃষ্ণ। ধারণা করা, দেখুন এটা জিনিসটা অত্যন্ত সোজা, ধারণা করতে একটু সময় লাগে। মন শুদ্ধ পবিত্র না হলে, একটু ত্যাগ তপস্যা না থাকলে ধারণা করা যায় না। এখন শুনবেন, বেরিয়ে গিয়ে আবার সেই একই ভুল হবে। যখনই একটা মুখোশ লাগিয়ে দেওয়া হয় তখনই তিনটে জিনিস আসবে, তার রূপ আসবে, তার লীলা আসবে, তার গুণ আসবে। আর এই রূপ, লীলা আর গুণ, এই তিনটে কোনো না কোনোভাবে বেদে কোন কিছু একটা লিঙ্ক থাকতে হবে। যারা আমাদের ভাগবতে রাসলীলা শুনেছেন সেখানে দেখবেন আলোচনা করা হয়েছে কীভাবে ভগবানকে প্রেমী রূপে দেখছে, কীভাবে ভগবানকে ডিভাইন ডান্সার রূপে দেখছে। এগুলো ঘুরে 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 পরে যে রচনাগুলো হয়েছে সেখানে ওটাকে নিয়ে আসা হয়েছে। তো শিব হলেন সাক্ষাৎ অখণ্ড। কিন্তু সাক্ষাৎ অখণ্ড যিনি, সে তো ভগবান বিষ্ণু তাই, শ্রীরামকৃষ্ণ তাই। কিন্তু গুণ আর লীলা এটা পাল্টে যায়। শিবের গুণ আলাদা, নারায়ণের গুণ আলাদা। ফলে আপনি যাকে, আপনার মনটি যেমন, আপনি তাকে বেশি ভালোবাসবেন। ধরুন একটা ছোট্ট গল্প বলি। স্বামী বিবেকানন্দ যখন বাচ্চা ছিলেন, নরেন, তো ওনার বাচ্চা যেমন হয়, বাচ্চাদের সেই নানা রকম, একটা বাচ্চা শুনলাম 3-4 বছরের বাচ্চা, তার খুব ইচ্ছে সে বিয়ে করবে, এখন থেকেই লেগে আছে যে বিয়ে করবে। কিন্তু তার জীবনের আদর্শ হলেন মহাবীর হনুমান। মাকে খালি বলে, আচ্ছা মহাবীর হনুমান বিয়ে করেছিলেন? না, করেননি। আচ্ছা আমি বিয়ে করলে হনুমানের ভক্ত থাকতে পারবো কি না? বাচ্চা ছেলে, এদের কথার দাম নেই। আইডিয়াটা তাই। স্বামী বিবেকানন্দ তখন বিলে, তার হলো বিয়ে করব না, উল্টো রাম সীতার পুজো করতেন। তার যখন শুনলেন রামের বিয়ে হয়েছিল, বুঝেছে রাম সীতার মূর্তিটাকে উপর থেকে ফেলে দিয়েছে। তিনি হয়ে গেলেন শিবের ভক্ত। বিলে তখন জানতো না শিবের আবার 2টো বউ। হ্যাঁ, সেটা ভাগ্যিস জানতেন না। এলো কাহিনী, কিন্তু উদ্দেশ্যটা বলার, মেন্টালিটি আপনার যা, সেই ভগবানকে আপনি পছন্দ করবেন। ঠাকুরের খুব নাম করা গল্প, একজন খুব জাঁকজমক দিয়ে দুর্গা পূজা করে, একবার গিয়ে দেখে দুর্গা পূজা হচ্ছে না। কি ব্যাপার? বলো, আরে দাঁত সব পড়ে গেছে, পাঠা আর খেতে পারি না, আর দুর্গা পূজা করে কি হবে? যেমন আপনার মন, আপনি তেমনই করবেন। শিব, আজকে আমরা যেটা শিবকে দেখছি, শিব
রকমের যে বিরোধ, তার মধ্যে গিয়ে সেটা সমন্বয় হয়ে যাচ্ছে। তিনি সর্বব্যাপী, ষাঁড়ের পিঠে বসে সারা পৃথিবী ঘুরছেন। হ্যাঁ, সে বলেন সন্ন্যাসীর গুরু, অথচ তার দুটি বিয়ে। শিব বলে ওর ভস্মাঙ্গ রাগায় শরীরে ভস্য মেখে রেখেছেন, কোনো আভূষণ নেই। অথচ সংসারে যে যা চায় তাকে তিনি সেটা দিয়ে দেন। তিনি রেগে গেলেন, সমস্ত বিশ্বকে বলেন এক্ষুনি ধ্বংস করে দেবো, দক্ষ যজ্ঞ নাশ করে দিলেন। আবার আশুতোষ একটুতেই খুশি হয়ে যান। হ্যাঁ, অত অনেক ধরনের কন্ট্রাডিকশনস মিট করছে। যাকে তাকে যেমন খুশি বর দিয়ে দেন, তারপরে ঝামেলায় পড়ে যান। বৈষ্ণব যারা বিষ্ণু ভক্তরা, ভগবান বিষ্ণুর মাহাত্ম্য দেখানোর জন্য দেখায়, হ্যাঁ শিবের ক্ষমতা আছে, কিন্তু থেকে থেকে তিনি ঝামেলায় পড়ে যান, তখন বিষ্ণু উদ্ধার করেন। এগুলো কী হয়, এই কাহিনিগুলো নিয়ে আমরা বড় হয়েছি। আর যে কাহিনীকে নিয়ে আপনি বড় হয়েছেন সেটাই আপনার সমাজ। মুসলমানদের কাহিনীগুলো দেখবেন খুব মজার। ওদের বেশিরভাগই কাহিনী হচ্ছে জিন্নকে আধার করে, জিন্ন 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 জিন্ন। হিন্দুদের কাহিনীগুলোতে শুধু ঘোরে দেবী দেবতা, দেবী দেবতা। খ্রিশ্চানদের গল্পতে ওই ওদের যে বাইবেলিক ট্র্যাডিশনসে যে নানান রকমের এ তাকে মারছে, ও তাকে মারছে, ওগুলোর মধ্যে ঘুরঘুর করে তাতে বোঝা যায় তোমার সমাজটা কেমন। কোনো সমাজকে যদি আপনি জানতে চান সমাজটি কেমন, দেখতে হবে ওর বাচ্চারা কি কাহিনী পড়ে। আর সাধারণ উদাহরণ দিচ্ছি, আমেরিকার বাচ্চাগুলো মানে কিছুদিন আগে পর্যন্ত ওদের ছিল কাউবয়। সিনেমা দেখবে কাউবয়, কাহিনী পড়বে কাউবয়, ড্রেস করবে কাউবয়ের মতো। সেখান থেকে ওরা কাউবয়টা চলে গেল, কারণ ঘোড়া আর নেই। সেখান থেকে সে গেল সুপারম্যান, একই জিনিস। কাউবয় যাও, সুপারম্যানও তাই। সুপারম্যান যা, ব্যাটম্যানও তাই। ব্যাটম্যান যায়, ওর অন্য ম্যান, হি ম্যান, শি ম্যান যা আছে সবই তাই, ওখানেই ঘুরঘুর করছে। আমাদের হিন্দুদের ওই একটা হি সি যা বলেন সেটা হলো হনুম্যান, নেই সুপারম্যান নেই, আমাদের যে হনুম্যান, হনুমান, মহাবীর হনুমান। কিন্তু মহাবীর হনুমান এটা সুপারম্যান নয়, তিনি ভগবান, ভগবানের শক্তিরূপ মহাবীর হনুমান। কিন্তু তার সঙ্গে রয়েছে সেবক রূপ, একটা সাধক আর একজন সিদ্ধ, দুটো মিলে রয়েছে মহাবীর হনুমানে। হিন্দু জাতির যে কাহিনীগুলো এই সব মিলে, শিব একদিকে এরকম, অন্যদিকে এরকম। বলছেন সেই শিব অর্জুনের তপস্যায় খুশি হলেন। সেই শিব সবই জানেন কার মনে কি আছে। ভক্তের মুখে সরাসরি শুনতে চান। তিনি জানেন অর্জুন এসেছেন এটার জন্যে, একবার পরীক্ষা করে নিতে হবে একে দিয়ে দেবো পারবে কি না। নরেন যখন ঠাকুরের কাছে গেছেন স্বামী বিবেকানন্দ হওয়ার আগে, ঠাকুর একবার পরীক্ষা করে দেখছেন নরেন এটা নিতে পারবে কি না। পরীক্ষা করে দেখছেন আসলে সে কে। অশ্বত্থামা ব্রহ্মাস্ত্র চালাতে জানতো, অন্যান্য যেরকম। আমরা পরে দেখব এখানে যে কোনো অস্ত্র চালানো জানলেই হয় না,
ওটা ফেরত আনার যেন ক্ষমতা থাকে, নিবারণ, সেই ক্ষমতাটা ওর ছিল না। মানে আসলে ও দুর্বল, দুর্বল লোককে ওটা দিতে নেই, যে কোনো জিনিস। আমরা যখন ছোট বাচ্চা ছিলাম, মানে যখন বুদ্ধি খুব কম, ধরুন 4 বছর 5 বছর 6 বছর, তো ওই খুব শখ হতো কোনো ভালো জিনিস আছে বাড়ির, সেটাকে পকেটে নিয়ে নিয়ে আমাদেরকে না বারবার ওরা এটা বলতেন না যে হারিয়ে যাবে, ওরা বলতেন অমুকে ঠকিয়ে নেবে। কারণ তুমি বাচ্চা কি না, তখন আমরা সেটাতে আবার খুব অফেন্স নিতাম, কি ঠকিয়ে নেবে কি করে। আসলে বলতে চাইছেন তোমার এখনো এটাকে ধারণ করার শক্তি হয়নি। একটা এমনি ঘটনা পড়েছিল, খুব ভালো লেগেছিল আমার, খুব ভালো লেগেছিল পড়ে। একজন ভদ্রলোক, তার স্ত্রী মারা যায়, তার বাচ্চা মেয়ে 6-7 বছরের। ভদ্রলোক একা আমেরিকাতে হয়েছিল, তিনি বড় করছেন। এখন স্কুলে শুনে বাচ্চা মেয়ে এসে বাবাকে জিজ্ঞেস করছে, বাবা হোয়াট ইজ সেক্স? ভদ্রলোক এখন দুশ্চিন্তায় পড়ে গেলেন, কারণ তিনি বাবা কি না, মা হলে তাও হয়, কীভাবে উত্তর দেবেন অনেক ভেবে তিনি ওনার অ্যালমিরার উপরে একটা ভারী সুটকেস ছিল, ওটাকে নামালেন, মেয়েটাকে দিয়ে বলছেন, মা তুমি এটা তুলতে পারতো, তোলো তো, তুলতে পারবে? তো বলছেন আমি তো তুলতে পারছি না। তো বলছেন কিছু জিনিস, কিছু জ্ঞান ঠিক এরকম হয় যেটা কম বয়সে তোলা যায় না, এটা তাই। যখন তোমার বয়স হবে, তোলার ক্ষমতা হবে, তখন তোমাকে জানিয়ে দেওয়া হবে। ঠাকুর দেখবেন, ঠাকুরের শিষ্যরা যারা আসছেন, আমার খুব প্রিয় কথা যে একজন এসে ঠাকুরকে বলছে, মশাই আমাকে সমাধিটুকু শিখিয়ে দিন। শিখিয়ে দেবো, কিন্তু তোমার পাত্রতা আছে কি? এই ঘটনাটা যদি মনে রাখেন, বাচ্চা মেয়ে তাকে ভারী সুটকেস দিয়ে বলছে তোলো, তুলতে পারছে না। সময়ের সঙ্গে এটা হয়। গুরু আপনাকে যে শিক্ষা দিতে চাইছেন না তা না, আপনি নেওয়ার জন্য প্রস্তুত নয়। ভগবান আপনাকে সব দিতে চাইছে, আপনি নেওয়ার জন্য প্রস্তুত না, কারণ দিলে আপনার ফিউজ উড়ে যাবে। শিব এখন দিতে যাচ্ছেন, একবার পরীক্ষা করে নেবেন দম আছে কিনা তোমার। শিব নিজের গণ আদিকে নিয়ে চলে এলেন সেই জঙ্গলে যেখানে অর্জুন তপস্যা করছেন। আর সেই সময় এক অসুর, সে একটা বিরাট শূকর রূপ ধারণ করে দৌড়চ্ছে। অর্জুন দেখলেন এরকম ভয়ঙ্কর শূকরকে মারতে হবে, তিনি তীর সন্ধান করলেন। ওই না খেয়ে এতদিন কী করে অত শক্তি ছিল জানি না, কিন্তু করেছেন। ততক্ষণে শিব কিরাত ভেসে এসে অর্জুনকে বলছেন, থেমে যাও, এই শূকরটাকে আমি আগে দেখেছি, আমি মারব। অর্জুন ক্ষত্রিয় তেজ, তিনি রেগে গেছেন, কথা শুনলেন না, দুজনে তীর মারলেন, দুজনে তীর একসঙ্গে গিয়ে লাগলো, আর শূকরটা ছটফট করে পড়ে গেছে। এবার দুজনের মধ্যে ঝগড়া হয়ে গেল, শিকারটা কে মেরেছে। ক্ষত্রিয় কুমার সে ছাড়বে না। তখন শিব দেখতে সুবর্ণের মতো, কিন্তু কিরাত বেশে। অর্জুন তখন সাবধান করছেন, আপনার কি একটু কোনো ভয় নেই এই জঙ্গলে এরকম? অর্জুন বিরাট অহংকার, অনেক কিছু আছে কিনা। দুজনই নিজের নিজের একটা বর্ণনা করছেন, আর সেখান থেকে একটা, খুব সংক্ষেপে বলছি, কাহিনীগুলো এমন কিছু না, অহংকারের লড়াই। কিরাত বলছে চালাও চালাও। অর্জুন তীর চালাতে শুরু করেছেন কিরাতের উপরে। তীরগুলো যখন যাচ্ছে, কিরাত সব কটা হাত দিয়ে ধরে নিচ্ছে, মানে অত বেগ তীরের, অত শক্তি।
একটা তীর যখন চলে, খুব ভালো ধনুষ, আর সত্যিকারের যারা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন্স, আমরা একটা ধরে নিচ্ছি অর্জুন হচ্ছে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন। তো বলছেন যে গুলির যে স্পিড হয় একটা বুলেট, তার থেকে 1/3 মতো থাকে স্পিড। তো গুলিগুলো রাফলি ধরুন 1000 কিলোমিটার এরকম বেগে যায় ঘন্টায়, 1000 কিলোমিটার বেগে। তার মানে 300 কিলোমিটার বেগে প্রায় তীর। আর তীর আর একটু ভারী হয়। 300 কিলোমিটার ঘন্টার বেগে, মানে রাজধানী থেকে প্রায় 3 গুণ বেশি স্পিডে এরকম গাছ করে ধরে নিচ্ছে। দিয়ে তখন অর্জুন প্রচণ্ড রেগে গেলেন, আর তিনিও বাণ মারছেন। তখন দুজনের মধ্যে সেই লড়াই চলছে, পারছেন না। শেষে ওরা কাছাকাছি এসে মারামারি শুরু করেছেন। এখন সেই ভয়ঙ্কর যখন মারামারি হয়েছেন, অর্জুনের শরীর থেকে রক্তাদি বেরোতে শুরু হয়ে গেছে। তো বলছেন যে যেন কিরাত এমন পেটান পিটিয়েছে অর্জুনকে, তার যেন নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। অর্জুন তখন দেখলেন যে আর কোনো উপায় নেই তার বাঁচার, ভগবানের এখন শরণাপন্ন হতে হবে। তিনি শিবের আরাধনা এতদিন করছিলেন, শিবের শরণাগত হলেন। তিনি তাড়াতাড়ি করে সেখানেই মাটির একটা বেদি বানালেন, শিবের একটা স্থাপনা করলেন, শিবলিঙ্গ। শিবলিঙ্গ মানে একটা চিহ্ন। ওই কোথায় থেকে এই ইংরেজ আর কমিউনিস্টরা মিলে শিবলিঙ্গকে সেই লিঙ্গের সঙ্গে জুড়ে দিয়েছে তা না, সে লিঙ্গ হচ্ছে চিহ্ন। বেদের যজ্ঞ যেখানে হতো সেখানে একটা পতাকা লাগানো হতো, অর্থ হলো এখানে আমরা যজ্ঞ করতে যাচ্ছি। ইউপ বলা হতো সেটা। ঠিক তেমনি শিবের যেখানে পুজো ওরা একটা ছোট্ট করে করতেন, এটা হলো শিবলিঙ্গ চিহ্ন। সেখান থেকে কোথায় থেকে কত কি একটা ইউনি ঢুকে গেছে, এটা ঢুকে গেছে, সেটা ঢুকে গেছে। আমরা হিন্দুরা আমরা তো অভাগা, নিজেদেরই শাস্ত্র পড়ি না, নিজের ধর্ম জানি না, ফলে যে যা এসে বলে গালাগাল দেয় আমরা মেনে নিই, তাই হবে। মাঝে মাঝে মনে হয় যে কী দুর্ভাগ্য আমাদের, কেমন ধর্মে জন্ম নিয়েছি। এখন তাড়াতাড়ি করে একটা মালার মতো বানিয়ে, মালা তার কোথায় থেকে বানাবে, ওই ফুলের তোড়া একটা দিয়েছে, দিতেই দেখে সেটা শিবের মাথায়, মানে কিরাতের মাথায়। অত মারটার খেয়ে তা অর্জুনের হুঁশ এসে গেল। আমাদের পার্বতীরও এরকম বর্ণনা আছে। বিভিন্ন যে রচনাগুলো করেছেন, তিনি শিবের ধ্যান করছেন, সেখানে এসে শিব অন্য রূপ ধারণ করে শিবের নিন্দা করছেন। তাতে তিনি খুব গালাগাল দিতে শুরু করেছেন পার্বতী। আর তখন শিব হঠাৎ নিজের রূপ দেখিয়েছেন। এখন পার্বতী লজ্জায় পড়ে গেছেন, যাকে গালাগাল দিচ্ছেন আসলে তিনি শিব। অর্জুন কিন্তু এখানে সেরকম হয়নি, তিনি খুব খুশি, আরে শিব সাক্ষাৎ। সঙ্গে সঙ্গে তার পায়ে পড়ে বলছেন ক্ষমা চাইছি, ক্ষমা চাইছি। শিব বলছেন আরে আমি তো তোমাকে আগে থেকেই ক্ষমা করে রেখেছি। উনি তো পরীক্ষা নেওয়ার জন্যই না এসছেন শক্তি আছে কি না। তখন শিব নিজের রূপে, শিব আর পার্বতী একসঙ্গে দেখা দিলেন। তখন এটা এই যে আমরা 39 নম্বর যেটা করছিলাম, এখানে কয়েকটি শ্লোক আছে,
এটাকে বলে এই ৭৪ নম্বর থেকে শিবের আরাধনা রূপে এটা করা হয়। কবরদিন সর্বদেবেশ ভগনেত্র নিপাতন দেবদেব মহাদেব নীলগ্রীব জটাধর। অর্থ হলো, হে দেবেশ্বর মহাদেব, আপনি এই যে কাম দেবতা একে নাশ করেছেন, আর আপনার গ্রীবার উপরে নীল চিহ্ন রয়েছে, বিষ পান করেছিলেন, মাথায় জটা। কারণাম চ পরমাম জানে ত্বাম ত্র্যম্বকম বিভুম দেবানাম চ গতিম দেব তৎপ্রসূতম ইদম জগৎ। একটু আগে আমরা আলোচনা করছিলাম কিভাবে আমরা যখনই কোনো দেবী দেবতার নাম করি আমরা তাকে সেই সচ্চিদানন্দ রূপে দেখি। প্রথমে বর্ণনা করলেন শিব দেখতে কীরকম, সেখান থেকে বলছেন যে আসলে তো আপনি সেই সচ্চিদানন্দ, কারণ আপনি সমস্ত কারণ যা কিছু আছে তার কারণ আপনি, মহাকারণ আপনি, ত্রিনেত্রধারী সর্বব্যাপী, সমস্ত দেবতাদের আপনি আশ্রয়, সমস্ত জগৎ আপনা থেকেই সৃষ্ট হয়েছে। আগে যেটা বললেন ভগবান ত্রিনেত্র, যেটা দিয়ে তিনি কামকে পুড়িয়ে দিয়েছেন, জটা রয়েছে আর নীলকণ্ঠ। अजेयस्वं त्रिभिर्लोकै सदेवासुरमानुषै शिवाय विष्णुरूपाय বিষ্ণবে শিবরূপিণে। এটা হচ্ছে সিনথেসিস, শিব আর বিষ্ণুকে একই রকম নিয়ে যাচ্ছেন। বলছেন দেবতা, অসুর, মানুষ সবাই মিলেও কোনোদিন আপনাকে পরাজিত করতে পারবে না। বিষ্ণু রূপে আপনি শিব, শিব রূপে আপনি বিষ্ণু। এগুলো হচ্ছে হারমোনি, যে শিব আর বিষ্ণু আলাদা কিছু নয়। এই ভক্তরা ঘোড়া হয়ে যায়। দক্ষ যজ্ঞ বিনাশায় হরিরুদ্রায় वै नमः ললাটাক্ষায় শর্বায় মীডুসে শূলপাণে। এগুলো হয় কিছুটা লীলা, কিছুটা রূপ, কিছুটা গুণ, এগুলোকে নিয়ে বলছেন যে দক্ষ যজ্ঞে বিনাশ করেছেন, হরিহর রূপ, আপনাকে প্রণাম। আর আপনার কপালে তৃতীয় নেত্র রয়েছে, আর জগতের আপনি সংহার করতে পারেন, সেই জন্য আপনার নাম সর্ব। ভগবানের শিবের একটা নাম হচ্ছে সর্ব, তালব্যশয়, আর একটা নাম হচ্ছে সর্ব, দন্তশয়। একটা হলো উৎপত্তির কারণ, একটা হলো সংহারের কারণ। মিডুসে, যত ভক্ত তার কামনাগুলোকে আপনি পুরো করে দেন। তার সঙ্গে শূল পাহাড়ে, আপনার হাতে সেই শূল রয়েছে। পিনাক গোপ্তে সূর্যায় মঙ্গলায় চ বেদসে প্রসাদে ত্বাম ভগবান সর্বভূত মহেশ্বর। পিনাক রক্ষক, সূর্যস্বরূপ, আপনি সবারই মঙ্গল করেন, সৃষ্টিকর্তা, আপনি সর্বভূতের মহেশ্বর, আপনাকে আমি খুশি করতে চাই। গণেশম জগত শম্ভুম লোক কারণ কারণম প্রধান পুরুষাতীতম পরম সূক্ষ্মতরম হরম। এই ভগবানের স্তুতি করে যাচ্ছেন, সবারই আপনি স্বামী ইত্যাদি। ব্যতিক্রমম মে ভগবান ক্ষন্তুম অরসি শঙ্কর ভগবান দর্শনাকাঙ্ক্ষী প্রাপ্ত অস্মি ইমম মহাগিরিম। এবার অর্জুন কাহিনীতে চলে আসছেন, আমার অপরাধগুলোকে ক্ষমা করুন, আপনার দর্শন করার জন্যই আমি এত দূরে এসেছিলাম। তো এটা ৭৪ নম্বর থেকে ৭৯, এই ৬টি শ্লোক, এটা শিবের স্তুতি। পরে আবার আসবে শিব সহস্র নাম, পরে আবার আসবে। তো মহাভারতে সবটাই রয়েছে বিষ্ণুর কথা, শিবের কথা। দিয়ে বলছেন আমি তো না জেনে আপনার সঙ্গে যুদ্ধ করলাম, ক্ষমা করবেন। বলছেন না না, ক্ষমার কিছু নেই, ঠিক আছে। তা শোনো, তখন বলছেন অর্জুন, আমি আপনার কাছে পাশুপাত অস্ত্র পেতে চাই। মহাদেব বলছেন আমার প্রিয় পাশুপাত অস্ত্র তোমাকে দিলাম, এর ধারণ, প্রয়োগ, উপসংহার, এই তিনটে
তুমি তোমার ক্ষমতা আছে, ধারণ করতে পারবে, চালাতে পারবে, আটকে নিতে পারবে। এটা না হলে তোমাকে দেওয়া যাবে না। না তো এতৎ সহসা পার্থম মোক্তব্যম পুরুষে ক্বচিৎ। কিন্তু অর্জুন, কোনোদিন হঠাৎ করে কারোর উপরে তুমি এটা চালিও না। আর তোমার থেকে যে দুর্বল তার উপরে কোনোদিন চালিও না। তোমার থেকে যে দুর্বল, যার জন্যে অর্জুন কোনোদিন পাশুপাত চালালেন না। তোমার থেকে দুর্বল যদি কেউ থাকে, কারণ কি হবে যে বলছেন মনসা চক্ষুষা ওয়াচা ধনুষা চ নিপাতেত। এই পাশুপত অস্ত্র যার কাছে আছে সে ধনুষের উপর দিয়ে চালাতে পারবে, মন দিয়ে চালিয়ে দিতে পারবে, ওয়াণী দিয়ে চালিয়ে দিতে পারে, আর তার সঙ্গে চক্ষু দিয়ে চালিয়ে পারে। যদি খালি তাকিয়ে বলছে পাশুপত, তাতেই চলবে। কিন্তু যদি কোনো দুর্বলের উপরে তুমি চালিয়ে দাও, সেটাকে নিতে পারবে না, ফলে ত্রিলোক সংহার হয়ে যাবে। শুধু তোমার যদি প্রাণ সংশয় থাকে, মানে তোমার থেকে কেউ যদি সুপিরিয়র কেউ যদি থাকে, তুমি আর বাঁচবে না, তখন তার উপরে চালিও, তখন শুধু ওইটাকেই নাশ করবে, নাহলে পুরো সৃষ্টিকে শেষ করে দেবে। তুমি কোনদিন এটা চালিও না। আমাদের অ্যাটম বোমার মতো, সে দুটো অ্যাটম বোমা ফেলার পরে আর কারোর সাহস হচ্ছে না কারোর উপরে ফেলার, কেউ ফেলতেই দেবে না। এখন যার কাছে অ্যাটম বোমা আছে, ও মানে ওটা কোনো কাজের না, রাখলে আপনার সবসময় চিন্তা কোন টেররিস্টগুলো নিয়ে পালিয়ে না যায়। চালাতে পারবেন না, কোনো কাজেরই না। যাদের কাছে সবারই সমস্যা, একটা বিরাট টাকা খরচ হয় শুধু তাকে রাখাতে, অথচ চালাতে কেউ পারবে না। তো বলে ডিটারেন্ট। আর ডিটারেন্ট মানে এটা কি? কেউ কাউকে চালাতে দেবে নাকি? পাকিস্তানকে অন্য দেশ চালাতে দেবে? ভারতকে অন্য দেশ চালাতে দেবে? কখনোই না। শিব যেমনি বললেন ঠিক আছে তোমাকে দিলাম। এখানে এই শেষের দিকে আছে এটা, বাল্মীকি রামায়ণটা খুব সুন্দর। আমরা যেমন মনে করি মানুষের পেছনে সেই ঈশ্বরীয় শক্তি, ঠিক তেমনি প্রত্যেকটি যে দিব্য অস্ত্র তার পেছনে এক ঈশ্বরীয় শক্তি থাকে। পাশুপত অস্ত্র এবার মূর্তিমান হয়ে দেবতা রূপে অর্জুনের সামনে এসে হাজির। আমি এসেছি। বাল্মীকি রামায়ণে খুব সুন্দর বর্ণনা আছে। শ্রীরামচন্দ্র দেখলেন, নিজেদেরকে প্রণাম করে বলছেন, আপনারা নিজের লোকে যান, যখন আমার দরকার হবে আমি আপনার স্মরণ করবে, মন্ত্র পড়লে ওরা তখন এসে হাজির হয়ে যান। অর্জুন এখন এটা গ্রহণ করে নিলেন। শ্রীরামচন্দ্র গ্রহণ করেছিলেন, গ্রহণ করে নিয়েছেন। যেমনি গ্রহণ করলেন, সেই একবারে স্বর্গে আকাশে বাদ্যযন্ত্র উঠে বেজে উঠল। অর্জুন হয়ে গেলেন সবচেয়ে বেশি শক্তিশালী পুরুষ এই পৃথিবীতে। ওইদিকে ইন্দ্র বলে রেখেছিলেন, শিবকে খুশি করলে তবে তুমি আমার কাছে আসবে। ইন্দ্র সঙ্গে সঙ্গে পাঠালেন নিজের সারথীকে, যাও অর্জুনকে নিয়ে এসো। অর্জুন চললেন এবার স্বর্গে। আর সেখানে ইন্দ্র জানেন ইন্দ্রের শক্তিতে অর্জুনের জন্ম। অর্জুন তার সন্তান, যদিও আগে ঠিক এই ভাবটা ছিল না, কারণ এর আগে আগে লড়াইও করেছেন। এইবার অর্জুনের স্বর্গে অবস্থান, আর সেখানে কাহিনী একটা বিচিত্র মোড় নিয়ে নেয়। উর্বশী সেখানে অভিশাপ দেয় অর্জুনকে। আমরা এটা পরের দিন করব। জয়টা।